الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال صلى الله عليه وسلم: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা আজকে জয়পুরহাট জেলার কালাই থানার পাঁচশিরা এলাকার নয়াপাড়া, তুরন্ত নয়াপাড়া ছোট্ট নতুন আহলে হাদিস মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ এবং তাওহীদ বিষয়ে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ঠিক করো, সাউন্ড বক্স ইকো কমায় দাও, মানুষজন শুনতে পারে। ইসলামের দাওয়াতি কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মসজিদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যেখানে প্রথম অবস্থান করেছিলেন, সেখানে একটি মসজিদ তৈরি করেছিলেন। জায়গাটার নাম ছিল কুবা। মসজিদে কুবা নামেই পরিচিত। এখানে 3 দিন অবস্থান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দক্ষিণে গিয়ে তিনি অবস্থান করেছিলেন স্থায়ীভাবে। সেখানে আবার তৈরি করেছিলেন মসজিদে নববী। এবং আরো আশ্চর্য হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যে কাফেলার সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, প্রথম যেখানে জুমা পড়েছিলেন সেই জায়গাতে একটা মসজিদ তৈরি করেছিলেন আল্লাহ রাসূলের হিজরতের আগে। সেই মসজিদটার নাম হল মসজিদে জুমআ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বিতীয়বার যখন 12 জন সাহাবী মদিনা থেকে মক্কায় আসেন দেখা করার জন্য, মক্কার অদূরে ছোট্ট একটা জায়গায় তারা অবস্থান করেছিলেন। ওই জায়গাতেও তারা মসজিদ তৈরি করেছিলেন এবং মসজিদটা পাহাড়ের নিচে চাপা পড়ে গেছিল। দীর্ঘদিন পরে ওই জায়গায় কাজ করতে গিয়ে পাহাড়ের নিচে চাপা পড়ে গেছিল,
কাজ করতে গিয়ে ওই জায়গাটা চিহ্নিত হয় যে এখানে মদিনা থেকে আসা 12 জন সাহাবী এই জায়গায় মসজিদ করেছিলেন। কয়দিনের জন্য এসেছিলেন? এইটা মক্কায় হিলটন হোটেলে আমার এক তিনি ভাই থাকেন, হাসান, তিনি আমাকে রাতের গভীরে নিয়ে গিয়ে দেখাইলেন যে আপনি আকাবায়ে কুবরার উপরে বক্তব্য দেন এবং যুবকদের যে প্রথম আসছিলেন 7 জন, পরে আসছিলেন 12 জন, এই যুবকদের নিয়ে বক্তব্য দেন। এই যুবকরা যেখানে মসজিদ তৈরি করেছিলেন সাহাবীরা, ওই জায়গাটা আপনাকে দেখায়। আমি তখন রাত 2টা আমাকে নিয়ে গিয়ে জায়গাটা দেখালেন যে এখানে তারা মসজিদ তৈরি করেছে। জায়গাটা সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। তো এই নয়াপাড়া ভরঞ্জ গ্রামে এই মসজিদটার ইতিহাস কিছুটা দাওয়াতি স্বার্থেই এটা সৃষ্টি হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। 91 সাল থেকে একজন মুরব্বীর মাধ্যমে দাওয়াতি কাজের সূচনা, আর সেটা আজকে ওনার নামটা কি যেন, মুসা, বয়সে আবু মুসা, আবু মুসা, তার বাড়িও এখানে না, 91 সালে এই গ্রামে আসছে। ইতিহাসটা শুনে ভালোই লাগলো। এই জন্য মসজিদ তৈরির বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে কেন জরুরি। যেখানেই সাহাবীরা গেছেন সেখানে আগে কি করেছেন? মসজিদ করেছেন। এজন্য আমি সারা দেশে যেখানে এই সালাফি আকীদা ভাইয়েরা 1 জন হোক 2 জন হোক আছেন, আমি বলি সেখানে আপনি আপনার জায়গাতে একটা মসজিদ তৈরি করুন। এটা ইসলামের প্রথম কাজ, আর সেখান থেকে দাওয়াতি কার্যক্রম শুরু হবে। আজকে আমার আমি হতবাক হচ্ছে, আশ্চর্য লাগছে যে এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠিত হয়ে এতগুলো নারী পুরুষ আপনারা খুতবায় আসবেন, এটা তো কখনো কল্পনাই করতে পারেন। আলহামদুলিল্লাহ। প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ যেন এই মসজিদের মাধ্যমে এই অত্র অঞ্চলকে যেন তাওহীদের আলোয় আলোকিত করে দেন। আল্লাহ যেন এই দাওয়াতের মাধ্যমে শিরক, বিদআত, জাহেলিয়াত, মাজার পূজা, কবর পূজা, আল্লাহ এইগুলোকে যেন দূর করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা এই মসজিদের সাথে জড়িত, যারা শ্রম দেন, অর্থ দিয়েছেন, বিশেষ করে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের আমেরিকা প্রবাসী ইকবাল ভাই, যার কাছে বারবার নামটা শুনছি, বিলাল ভাই, তারা সহ যারা এই মসজিদের সাথে জড়িত, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে নেন। আল্লাহ যেন তাদেরকেও সাথে সাথে আমাদেরকেও যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। বন্ধুরা আমার, মসজিদ তৈরি করার কথা কেন বললাম? মসজিদ তৈরি করা অত সহজ না, আপনারা যেটা বুঝতে পেরেছেন। এই যে বর্তমানে এখন এই সপ্তাহটার মধ্যে যে ঘটনা ঘটছে, পাবনা সুজানগর একটা থানা আছে না, একেবারে প্রপারে একটা মসজিদের জমি দেওয়া হয়েছে, মসজিদ তৈরি করা শুরু হয়েছে, উপরে শুধু 3 দিলে সালাত পড়া যাবে। বাংলাদেশের প্রত্যেক জেলায় একটা ইমাম পরিষদ আছে না, আর একটা আছে উলামা পরিষদ। আপনারাই বলেন এদেরকে ইমাম বলবেন না উলামা বলবেন? এরা মসজিদটা তৈরি করতে বাধা দিয়েছে।
টিওনো সাহেব বিপদে পড়ে গেছে, দুইটা পক্ষ হয়ে গেছে, মসজিদ তৈরির কাজটা বন্ধ রাখছে। যদি এখানে মন্দির হতো বাধা দিত, যদি সিনেমা হল হতো বাধা দিত। সুজানগরে কি মুসলমান একজন নাই? টিওনো সে কি মুসলমান না? সুজানগরের থানার ওসি কি মুসলমান না? সুজানগরের উপজেলা চেয়ারম্যান কি মুসলমান না? পাবনা জেলার ডিসি এসপি তারা কি মরে গেছে? পাবনা সুজানগর ওখানে এমপি সাহেব কি মুসলমান না? মসজিদ তৈরি করতে যারা বাধা দেয় তাদেরকে কি মুসলমান বলা যায়? আর আপনারা আমাদের কাছে ফতোয়া নিতে আসেন যে যেখানে আসর সালাত 5টায় হয় ওখানে জামাতে পড়া যাবে কিনা, যেখানে ফজর সালাত সূর্য ওঠার একটু আগে শুরু হয় ওখানে নামাজ পড়া যাবে কিনা, এই ফতোয়া নিতে আসেন আগে আপনারা। আপনাদের শরম নাই, লজ্জা নাই, আপনাদের হায়া নাই? যারা আহলে হাদিসদেরকে মুসলমানই মনে করে না, যারা আহলে হাদিসদের মসজিদ পুড়ে দেয়, যারা আহলে হাদিসের মসজিদ ভেঙে দেয়, যারা আহলে হাদিসের মসজিদকে তালা দেয়, তাদের পিছনে কি নামাজ হবে? ফতোয়া নিতে আসেন কেন? আপনার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই? সারা বাংলাদেশে যেখানে আহলে হাদিস মসজিদ, সালাফ আকীদার মসজিদ তৈরি হতে যায়, ওই জায়গাতে মসজিদ বন্ধ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এই নারায়ণগঞ্জের সোনারগাঁ কিছুদিন আগে একটা মসজিদ যেভাবে ভাঙছে দেখেননি আপনারা? আল্লাহর ঘর এটা। আপনার অন্তরে ব্যথা না লাগলেও আমার অন্তরে লাগে। মসজিদ ভাঙবে কেন? আমি আমার জমিতে টয়লেট যদি করি, টয়লেট ভাঙবে কেন? ওকে কে অধিকার দিয়েছে? আমি এই দেশের নাগরিক না? আশ্চর্য, হতবাক। মদ খাই, গাঁজা খাই, সন্ত্রাসী মসজিদে আসতে নিষেধ করে না। যখনই মসজিদে আসে রফুল আয়দান করে, আমিন জোরে বলে, তখন বলে মসজিদে নামাজ পড়তে আসো না, বলে না? এখানে তো ঘটনা ঘটছে, আপনাদেরকে তো বের করে দিয়েছে, তাই না? মসজিদ তার এমনি তৈরি হয়নি। কেন? চোরকে কোনোদিন বলা হয় যে মসজিদে আসো না? ডাকাতকে, সন্ত্রাসীকে কখনো বলা হয় না। কিন্তু একজন লোক নামাজ পড়তে গেছে, তার অপরাধ বুকে হাত বাঁধছে, তার অপরাধ রফুল আয়দান করছে, জোরে আমিন বলেছে। এইগুলো কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহ না? এগুলো তো হাদিসে বর্ণিত সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন। এই সুন্নাহ, বুকে হাত বাঁধা, রফুল আয়দান করা, জোরে আমিন বলা, এই সুন্নাহ পৃথিবীর 4টা প্রসিদ্ধ মাযহাবের 3টা মাযহাবেই চালু আছে। হানাফি মাযহাবে চালু নাই বলে দাবি করে, কিন্তু যারা এই 3টা মাযহাব, আমরা মিথ্যা কথা বলি যে মাযহাব মারা ফরজ, 4 মাযহাবের একটা মানতেই হবে। শাফি মাযহাবে তো রফুল আয়দান চলে, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবে রফুল আয়দান চলে, জোরে আমিন বলা চলে। তো জোরে আমিন বলাই যদি অপরাধ হয়, বুকে হাত বাঁধা যদি অপরাধ হয়, রফুল আয়দান করা যদি অপরাধ হয়, তাহলে বাকি 4টা মাযহাব সম্পর্কে ফতোয়া কি হবে? স্যার, এই 3টা মাযহাব কি মানা কি জায়েজ হবে? কোন মুখে বলি 4টা মাযহাবের একটা মানতে হবে? জাতে মাতাল তালে। আলহামদুলিল্লাহ, এখন দেশবাসী এদের ধোঁকাগুলো বুঝে গেছে, বুঝে যায়নি? মিডিয়ার মাধ্যমে বুঝে যাচ্ছে বাংলাদেশে এমন একটা দেশ, এটা মানে এই দেশে নিজে আপনি নাগরিক, আপনি নিরপরাধ মানুষ, ভালো কাজের কারণে আপনাকে দোষারোপ করা হবে, আপনাকে জেএমবি বলা হবে, আপনাকে বলবে এ হলো জঙ্গি, থানায় লিস্ট দেয়,
দিয়ে গ্রেফতার করার চেষ্টা করে, অথচ লোকটা নিরপরাধ। লোকটা ঘুষখোর না, সুদখোর না, সন্ত্রাসী না, সে ব্যভিচারী না, ধর্ষক না, বেড়িখোর তাড়িখোর না, নামাজি মানুষ। তার নামে থানায় অভিযোগ দেয়, বলে এরা ওহাবি। এবার তো ইকবাল ভাইয়ের সাথে মক্কা সফরে ছিলাম, হজ সফরে। কি আশ্চর্য, হজ করতে গেছে মক্কায়, একজন জিজ্ঞেস করে একজনকে, যাচ্ছি ফজরের টাইমে, 90তে সালাত করতে যাচ্ছি। তার সে আসছে, জিজ্ঞেস করতে ফজর পড়বি না? বলছে এদের পিছনে নামাজ হবে না, এরা সব ওহাবি। কেমন বাঙালি আপনি চিন্তা করছেন? এরা কি সব ওহাবি, এদের পিছনে নামাজ হবে না। এটা কে শিখাইছে? আমি জিজ্ঞেস করলাম লোকটাকে আলেম মানুষ, না না কামলা। তাহলে এই ফতোয়া তো কেউ দিছে, তাই না? কেউ তো দিছে এই ফতোয়া, তাই না? হাই হাই হাই, এরা ওহাবি। আর আমার একজন পরিচিত মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ, 2013 সালের কথা বলছি, যে মক্কায় থাকি 18 বছর যাবত একদিনও মক্কার ইমামের পিছনে আমি নামাজ পড়িনি। কেন? এরা ওহাবি কাদিয়ানি সব, এর পিছনে নামাজ হবে না। চিন্তা করেছেন, মক্কাতে থাকে কত বছর? 18 বছর। একবারে 8 পাস কি 6 পাস এই লোকটা। এ তো আলেম না, এই ফতোয়া জানলো কোথায় থেকে? আমাদের মতো পোষা গালা, তাই না? গায়ে জুব্বা আছে, মাথায় বড় পাগড়ি আছে, আলখেল্লা আছে গায়ে। এদের ফতোয়ার কারণে তো শিখছে। এরা কি সব কি কাদিয়ানি? এদের পিছনে নামাজ হবে না। কি কপাল! 18 বছর যাবে মক্কায় থাকে, কিন্তু মক্কার ইমামের পিছনে কি পড়ে না? নামাজ পড়ে না। কপাল! আল্লাহ বলছেন আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদাও ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল মুমিনিন হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে এই মক্কাটা হলো বরকতপূর্ণ এবং জগৎ সমূহের জন্য এটা হলো হেদায়েত। মক্কায় যে হেদায়েত পায় না, ও বাংলাদেশের খানকায় গিয়ে হেদায়েত পাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতিকে আপনি বুঝাবেন কি করে? যতদিন মুল্লাদের এই ফতোয়া চালু থাকবে, ততদিন এই বাংলাদেশের সাধারণ মানুষ বলদ হয়ে থাকবে। বলদ বুঝেন? বলদ বুঝেন না, বলদ গরু বুঝেন? মুরিদ মানে বলদ। মুরিদের বাংলা কি জানেন? বলদ। বলদ বলদ বুঝেন না আপনারা? আরে ষাঁড় গরু। মুরিদের বাংলা হলো বলদ। এর বলদ করে রাখছে কারা? পীরেরা। বুঝতে পারলেন? বলদ করে রাখছে। যতদিন সাধারণ মানুষ এই বলদের আঙ্গিনা থেকে, গন্ডি থেকে বের না হবে, ততদিন এই পীর ফকিরেরা এরা সাধারণ মানুষের পকেট সাফ করতেই থাকবে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদ তৈরি করেছেন, আপনাদের প্রতি প্রথম দাবি রাখছি, এই মসজিদে আবাদ করতে হবে। মনে থাকবে? কি করতে হবে? আবাদ করা বুঝেন? চাষ করা। মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আমি বেশি কথা বলবো না। জামাতে সালাত আদায় করার সুযোগ হয়েছে, রাইট টাইমে আজান হবে, আউয়াল ওয়াক্তে জামাত করবেন, ওয়াক্ত হয়ে যাবে আজান দিয়ে দিবেন। এখন তো সময়সূচি আপনাদের কাছে আছে, মোবাইলে পাওয়া যায়। টাইম হয়ে গেছে, আজান দিবেন, জামাত করবেন কয়টায়? 5 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পর মধ্যে জামাত করে ফেলবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। জামাতে সালাত আদায় না করলে এই সালাত হয় না। কি হয় না? হয় না। কয়টা হাদিস নেবেন আপনি? যে ব্যক্তি জামাতে সালাত পড়ে না, সে যেন মনে করে আমাকে কেউ না বললেও আমি মুনাফিক। কেউ বললো না, কিন্তু আল্লাহর খাতায় এন্ট্রি থাকলো আপনি মুনাফিক।
আপনার কোনো আপত্তি থাকবে? বুঝেননি কথাটা? একটা কথা জেনে নেন, এই যে সালাফে আকীদার মসজিদ তৈরি করেছেন, বিশুদ্ধ ইমাম সালাত পড়ায়, আপনার জামাতে সঠিক টাইমে জামাত হয়, আপনাকে মসজিদে এসে সালাত পড়াটা ফরজ। যে মসজিদে জামাতে সালাত পড়ে না তার সালাত হয় না। সালাত জামাতে না পড়া হলো কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। এটা মনে রাখবেন শুধু। জামাতে অংশগ্রহণ না করা কি করা? কাবিরা গুনাহ। তবে এটা জেনে উল্টা বলেন না, তাহলে যেগুলো মসজিদে কি 5টায় জামাত হয়, আসরের সালাত 5:30টায় হয়, ওগুলো তো আগে তো বলে দিলাম, যাদের পিছনে নামাজই হবে না, ও 4টায় পড়লো না 3টায় পড়লো, দেখার দরকার আছে? এই জিনিসটা বুঝে লাগে। এরকম পরিস্থিতিতে পড়লে আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়ে নেবেন, মনে থাকবে? 3601 নম্বর হাদিস মনে রাখেন। 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা টাইম আসবে ইসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা সাতুদ্রিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেকগুলো দল পাবে। ভালো করে শুনেন হাদিসটা, অচিরেই তোমরা অনেক দল পাবে, অনেক দল, আকওয়ামা পেয়ে যাবে তোমরা। তারা সালাত আদায় করবে, সালাতকে মেরে ফেলে দিয়ে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, আসল যে ওয়াক্ত ওই ওয়াক্তেই তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়বে। মনে থাকবে হাদিসটা? তোমরা তোমাদের সালাত কোথায় পড়বে? বাড়িতে পড়বে। শুধু ওয়াক্তের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে পড়ে, যদি ওয়াক্ত মেরে ফেলে দেয় সালাত। তো স্পষ্ট হয়ে গেল। কিন্তু এখানে তো সুযোগ আছে জামাতে আসেন, তাই না? এখানে থেকে কিন্তু জামাতে নামাজ না পড়লে সালাত হবে না। এটা হলো ক্লিয়ার কথা, পরিষ্কার কথা, এটা জেনে রাখেন। 1 নম্বর আবাদ করবেন এটা। 2 নম্বর মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদকে পবিত্র রাখা, ময়লা মুক্ত রাখা, সালাতের জায়গা করে দেওয়া, মহিলারা যেন আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, মসজিদটাকে নিরাপদ করে দেওয়া। মনে থাকবেন, মসজিদের ফ্যান না থাকলে ব্যবস্থা করা, লাইট না থাকলে ব্যবস্থা করা, সালাতের মুসল্লিদের সংকলন হচ্ছে না, জায়গা বাড়ানো, এইগুলো দায়িত্ব, এটা আপনাদের মুসল্লিদের করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি সেটা আপনাদের আমি বলি, এটা একটু মনে রাখবেন। 1 নম্বর মুসলিম জীবনের মূল 1 নম্বর বিষয় হলো আকীদা সংশোধন। কি সংশোধন? আকীদা। 1 নম্বর আকীদা সংশোধন। আকীদা সংশোধন না থাকলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো অধিকাংশ মানুষই আকীদা নষ্ট থাকার কারণে জাহান্নামে যাবে। হয়তো নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু এই নেকিগুলো আল্লাহর কাছে জমা হবে না। যত ভালোভাবেই সালাত পড়ুক না কেন, আকীদা ভালো না হলে সেই সালাতের নেকি আল্লাহর কাছে যাবে না। আকীদা শব্দের অর্থটা বোঝার জন্য আপনাদের বলি। অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট আপনার মোবাইলে, এই যে আপনারা নগদ বা বিকাশ, বিকাশ বর্জনের আন্দোলন চলছে নাকি? নগদ মনে করেন, অ্যাকাউন্ট যদি না থাকে আর আপনার ছেলে যে ঢাকা থেকে টাকা পাঠায়, জমা হবে টাকা? হ্যাঁ, হবে না, তাই না? আপনার ছেলে কানাডায় থাকে, টাকা পাঠায়, অ্যাকাউন্ট নাই, পাবেন? টাকাটা আপনাকে পেতে হলে কি করা লাগবে? হ্যাঁ, হয় অ্যাকাউন্ট লাগবে, না হলে বেটা যেটা পাঠাইছে পিন নম্বর ওইটা পাওয়া লাগবে, না হলে টাকা উঠানো
যাবে না, যত টাকাই পাঠান না কেন লাভ হবে না। অ্যাকাউন্ট আছে কিন্তু ভুল। কি ভুল? গতকালকে রাত্রে বসে বসে আমি একটা টাকা ট্রান্সফার করছিলাম, বুঝছেন? আমারই নাম, আমার নাম ট্রান্সফার করতে যাই একটা আলাদা নাম আসে, আলাদা মিলন নাম আসে। কেন মিলন নাম কেন আসে? তো দেখছি সব ঠিক আছে, এক জায়গাতে 7-এর জায়গায় 2 হয়েছে। কত হয়েছে? 7-এর জায়গায় 2 হয়েছে। নামটা যদি না দেখে যে আমি সেন্ড করে দিই, টাকা কোথায় চলে যাবে? আমার অ্যাকাউন্টে আসবে? অ্যাকাউন্ট আছে কিন্তু শুধু ভুল হয়েছে কয়টা? একটা ডিজিট, একটা মাত্র ডিজিট ভুল হয়েছে। এটা তো আপনারা বুঝেন, মোবাইল আছে না, ডিজিট কয়টা? 11টা। শুধু একটা ভুল করে দেন, কোন জায়গায় যাবে? একজন আলেম মানুষ আমার কাছ থেকে নাম্বার নিয়েছে, ভালো করে শুনেন, নাম্বার নিয়েছে আমার কাছ থেকে। 6-7 মাস যাবো তোমাকে ফোন দেয়, তো ফোন দেয়, ফোন ধরি, কিন্তু মহিলা কথা বলে। 6-7 মাস পরে যখন দেখা হলো তখন আমাকে বলছে আপনাকে ফোন দিলে একটা মহিলা ফোন ধরে। আমি বললাম যে আমার ফোন তো কেউ কোনোদিন রিসিভ করে না, মহিলা হোক আর পুরুষ হোক, রিসিভ করে না কেউ। তা আপনি কিভাবে ফোন দেন? যে না, ফোন দিলে মহিলা ধরে। না, তাহলে আমার ফোনে ফোন দেন না। তো বললাম যে কি কি বলেন তো। দেখছি সব ঠিক আছে, শেষ ডিজিটটা লিখতে ভুল করেছে না আমি বলতে ভুল করেছি? বলেন তো, ভালো করে বলেন। আমি বলতে ভুল করেছি না সে লিখতে ভুল করেছে? হ্যাঁ, না আমি বলতে ভুল করেছি। কেন? আমি ভুল করতে পারি না? কিন্তু আমি কি নাম্বারটা দিতে ভুল করেছি? সঠিক কথা বলবেন কিন্তু। হ্যাঁ, আমার নাম্বার বলা কি ভুল হতে পারে? এটা তো আমার নাম্বার, সে তুলতে ভুল করতে পারে। কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, তিনি ভুল দেননি, কিন্তু বুঝেছেন আপনি ভুল। কথা বোঝা গেছে? আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝা দিলাম। আল্লাহ যেটা দিয়েছেন সেটা চূড়ান্ত, প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, প্রথম বলে দিয়েছেন। আর আমরা বই লিখতে গিয়ে প্রথমে লিখে দিই ভুল ত্রুটি থাকা মার্জনীয়, পরামর্শ দিলে আগামী সংস্করণে কি শুধরিয়ে নিব, আমরা বলি না? কিন্তু আল্লাহ প্রথমে বলে দিচ্ছেন কি কোনো ভুল নাই। চিন্তা করতে পারছেন? কোরআনের কোনো সংস্করণ বের হয়েছে? আমাদের বইয়ের সংস্করণ বের হয়। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই যে আকীদা, এইটা যদি কারোর সঠিক না হয় তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আগে সঠিক করা লাগবে। এ টাকা জমা হওয়ার মতো অ্যাকাউন্টে। এবার বোঝা গেছে? এটা আপনারা বুঝেন যেন, তার জন্য বললাম। এখন আপনার আকীদার সাথে মনে করেন যে সঠিকও বিশ্বাস করেন, ব্যাঠিকও বিশ্বাস করেন, এইরকম আকীদা থাকলে কবুল হবে? আপনারা জানেন যে মাজার পূজা শিরক, কবর পূজা শিরক, তারপরে পীর পূজা কি শিরক, এগুলো তো বুঝেন, তাই না? তো কিছু লোক আছে নামাজও পড়ে, আবার মাজারেও টাকা দেয়, হজও করে, আবার পীরকেও সেজদা করে, এরকম লোক আছে। এই লোকই বেশি, এই লোকই বেশি। তাহলে এই লোকের কবুল হবে না? কবুল হবে না। শিরিক বিদআত মিশ্রিত আকীদা যদি থাকে, তাহলে এই যে মিশ্রিত, সহিটাও করে, আবার কি জয়ীবটাও করে, শিরিকও করে, নামাজও পড়ে, কবুল হবে? দেখেন কবুল হবে কিনা আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ
ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এটা আল্লাহ বলছেন, এটা আমার কথা না। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। ও আমি মুশরিক বললে গায়ে লাগে, আর আল্লাহ বললে কি গায়ে লাগে না, তাই না? মুজাফফর মুশরিক বলে দিল। আরে আল্লাহ যে বলেছেন মুশরিক, আমি কেন বলবো? আমার কি ঠেকা পড়ছে মুশরিক বলা? আল্লাহ বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এই আয়াতটা বুঝবেন কি করে? যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর পূজা না, পীরের মুরিদ না, এরা সবাই মুশরিক। এরা হজ করে, কি করে? আল্লাহকে বিশ্বাস করে না। যারা যারা পীর পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? করে তো। যারা মাজার পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? আরে মাজারে সেজদাটা দাও, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয়। বুঝেন না মনে কথাটা? মাজারে সেজদাটা দিচ্ছে, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয় সেজদাটা। তাহলে আল্লাহকে বিশ্বাস করে না? তাহলে এই লোকটা আবার হজ করতে যায়, তা আল্লাহকে বিশ্বাস করে না? করে। তাহলে এই লোকটাকে আল্লাহ কি বলছেন? মুশরিক। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও এরা কি মুশরিক। এরা মুশরিক কেন? এই যে মিশ্রিত হয়েছে, তাই মিশ্রিত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিশ্রণটা কি? কেমন মিশ্রণ? আল্লাহ বলছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ হক না বাতিল? আল্লাহ কি? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ হক। তা আল্লাহ হক, তার সাথে আপনি এই সমস্ত শরীক, এই বাতিলকে মিশ্রণ করলেন কেন? আল্লাহ নিষেধ করছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তুমি এক হক আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পরেও তুমি বাতিলকে মিশ্রিত করলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ৩০,৯৯২ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে হাদিসটা। রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। লোকেরা দলে দলে মসজিদে যাবে। খেয়াল করেন, দলে দলে মসজিদে যাবে, ওয়া ইয়াসাল্লুন, সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আজকে জুমার দিন আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মসজিদে ভর্তি মুসল্লি দ্বারা, যেখানে যাবেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যটা বলছেন, ওয়ালাইসা ফীহিম মুমিন। কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা কি? এরা কি? মুসল্লি আছে কি নাই? মুমিন নাই। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। হয় মুশরিক না হলে মুনাফিক, হয় মুশরিক না হলে কি মুনাফিক। তাহলে এটা তো আল্লাহর আয়াত বললাম, রাসূলের বাণী বললাম, এবার নিয়ে আসছে আপনাদের মসজিদে, মাজারে না, মন্দিরে না, খানকায় না, দরগায় না, কবরস্থানে না। কোথায় নিয়ে আসলাম? মসজিদের কথা বলছি। ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। তারা দলে দলে মসজিদে যাবে, সব মসজিদে গিয়ে সালাত আদায় করবে, মসজিদ পূর্ণ থাকবে। কিন্তু কোন মসজিদে একটা ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনার ভয় লাগে না?
তাহলে আমি কি ওই মুসল্লি নাকি? আল্লাহ যাকে মুশরিক বলছেন, আমি কি ওই মুসল্লি নাকি যাকে আল্লাহ রাসূল মুশরিক বলছেন? বুঝেন নি মনে কথাটা? আপনার একটু ভয় লাগে না? এরা কারা? এই মুসল্লি কারা? এই মুসল্লি তারাই যারা মক্কাতেও যায়, মন্দিরেও যায়, ঠিক আছে, মসজিদে যায়, দরগাতেও যায়, বুঝছেন? এই মুসল্লি তারা। শুধু একটা না, বাংলাদেশে শিরিক করে বেশি মহিলারা। কারা? মহিলারা। মিশ্রণটা আমি এতটুকু বুঝ দিই আপনাদেরকে, একটু যেন আপনাদের স্মরণ থাকে। আপনাদের প্রথমে জিজ্ঞেস করি, আপনাদের কি ঈমান আছে? আচ্ছা, ওযু আছে কিনা? দেখেন, জিজ্ঞেস করলাম ঈমান আছে কিনা, আপনারা কি জবাব দিয়েছেন? কেউ জবাব দিলেন না। যখনই বললাম ওযু আছে কিনা, সাথে সাথে বললেন কি? ওযু আছে। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? হ্যাঁ, ঈমান জরুরি। ঈমানই তো নাই, তাহলে ওযু করে লাভ কি? বুঝছেন ভাষাটা? ওযু আছে, ওযু আছে, কিন্তু ঈমান নাই। না, ঈমান থাকলে তো বলতেন যে ঈমান আছে, বললেন না তো। এটাই, এই পরীক্ষাটাই। আপনারা বক্তব্য শুনেন ঈমান ভঙ্গের কারণ, তাই না? কি ভঙ্গের কারণ? ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, আপনারা ভালো করে বলেন দেখি। আমি এই বক্তব্যটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ বুঝছে না। একটা বক্তব্য বুঝতে সময় লাগে আপনাদের 5 বছর। কয় বছর? 5 বছর গালি দেন, 5 বছর পরে হাত ধরে ক্ষমা চান। এটাই হলো আপনাদের নিয়ম। কিন্তু আল্লাহকে বারবার বলি যে আল্লাহ, বক্তব্যটা মানুষকে বুঝার তৌফিক দান। এটা বলি, কিন্তু প্রতিবার আল্লাহকে বলি, বক্তব্য শুরুর আগেই বলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারা যেন আমার কথা বুঝে, তারা যেন আমার কথা কি বুঝে, তাড়াতাড়ি যেন বুঝে। কিন্তু আপনাদের বুঝতে সময় লাগে কয় বছর? 12 বছরও লাগে। একজন 12 বছর পরে ফোন দিছে যে 12 বছর শুধু গালিগালাজি করেছি, কিন্তু আজকে বুঝলাম। কথা বুঝতে পারলেন? তো আপনারা বুঝবেন কিনা জানি না, পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন, যে লোকটা কোনোদিন ওযু করেনি, সেই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? কথা বলে হাসেন শুধু আপনারা। যে কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙবে? হ্যাঁ, হ্যাঁ, ওযু তো করেনি নাকি, তো ভাঙবে কি করে? ও, এটা তো হাসলেন। কিন্তু যার মধ্যে ঈমান এখনো আসেইনি, বুঝেননি কথা? যার মধ্যে ঈমান আসেনি, তার ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে ঈমান ভাঙ্গার ওয়াজ শুনবেন না ঈমান আনার ওয়াজ শুনবেন? হ্যাঁ, ভাঙ্গার ওয়াজ। ঈমান আগে নিয়ে আসতে হবে। এই জন্য বললাম ঈমান আছে কিনা, বললেন না আপনারা। আছে তো এখন বলছেন কেন? তাও 10 মিনিট হয়ে গেল, এতক্ষণে বুঝতে পারছেন আপনারা, তাই না? ঈমান আছে কিনা জিজ্ঞেস করলেন, এই প্রশ্নের উত্তর হবে মুখ দিয়ে বের হওয়ার আগেই। যেমন ওযু আছে কিনা সাথে সাথে বলে ফেললেন। যখন বললাম ওযু আছে কিনা, সাথে সাথে বললেন না, 1 সেকেন্ডের সময় দেননি। কিন্তু ঈমান আছে কিনা এইটার চেয়ে 1 কোটি গুণ বেশি আগে বলতে হবে। কিন্তু 1 কোটি গুণ পিছিয়ে আছেন আপনারা। এখন আমি আপনাদের বললাম, এখন দেখবেন আপনারা ঈমান আছে কিনা। কথা বোঝা গেছে? ঈমান আছে কিনা। একটা উদাহরণ দিই, প্রমাণ করে দিই। এত মা বোনেরাও তো আসছে, তাই না? হ্যাঁ, মা বোনেরাও তো আসছে। আপনারা একটু শুনবেন। এই দেশে
মহিলারা বেশি শিরিক করে, বুঝছেন? মহিলারা কি শিরিক করে, আর পুরুষরা বুড়ারা বেশি বেদাত করে। বুড়া মানুষ হেদায়েত খুব কম হয়, বুঝছেন তো? রাগ করেন, আপনাদের বলিনি কিন্তু। বুড়া মানুষ হেদায়েত খুব কম পায়। যেমন আবু তালেব হেদায়েত পেয়েছে? হ্যাঁ, আব্দুল মুত্তালেব, আবু জাহাল পাইছে না? বুড়া মানুষ খুব কম হেদায়েত পায়। এরা এতই গুণ আর গুঁড়া, হায় হায়, এতই গুঁড়া। বুড়া মানুষকে যদি আপনি কেতাবপত্র সামনে দিয়ে খাওয়াই দেন, আলেমও যদি হয়, ও বুঝবে না। তো এরা বেশি বেদাতি হয়, আর মহিলারা বেশি কি হয়? শিরিককারী হয়। এরা শিরিক করে বেশি। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, তো আপনার মা আপনার ওয়াইফকে বলে দিয়েছে যে শোনো বেটা, বাড়ি থেকে বের হলে পিছন দিক থেকে ডাকবে না, পিছন দিক থেকে কি ডাকবে না। বলেন আপনার মায়ের বয়স মানে 70, কত? 70 বছর বয়স আপনার মায়ের। 70 বছর বয়সে তার বিশ্বাস যে বেটা বাড়ি থেকে বের হলে পিছন থেকে ডাকলে অকল্যাণ হবে। এখন আপনাকে প্রশ্ন করি যে আপনার মায়ের মধ্যে ঈমান আছে না নাই? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা বলছে নষ্ট কি করে। আপনি কেন বলেন নষ্ট হয়েছে? ওর মধ্যে ঈমান ছিল। এতক্ষণ কি বুঝালাম আপনাদের? আপনারা কি ভাষাটা বুঝছেন? এই বিশ্বাস তো তার অন্তরে আগে থেকে আছে, আগে থেকেই থাকার কারণে ওর ভিতরে তো ঈমান ঢুকেইনি। নষ্ট হলে কি করে? এবার বুঝেছেন? কিন্তু আপনার মা কিন্তু 2 বার হজও করেছে। এই উত্তরটা কি? মুশরিক হয়ে হজ করেছে। কি হয়ে? ওই হজে কাজ। এটার নাম হলো ঈমান। এখানে একটা সহজ হাদিস আপনারা শুনেছেন, কিন্তু হাদিসটা একটু বুঝেন তো দেখি। 17,458 নম্বর হাদিস। বুঝবেন কিন্তু, তাকান। শুনেছেন অনেকবার হাদিসটা, কিন্তু আমি আজকে যেভাবে বলছি এইভাবে বুঝেন। মুসনাদ আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা জামাত আসছে। কয়জনের? 10 জনের। 10 জনের একটা জামাত এসে দূর থেকে পায়ে হেঁটে এসেছে। এরা খুব দরিদ্র মানুষ, পায়ে হেঁটে এসেছে দূর থেকে। তো উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। এই 10 জনের মধ্যে আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করালেন, বায়াত নিলেন 9 জনার। কয় জনার? আর একজনকে ছেড়ে দিয়েছে। কলু, তারা তখন বলছে বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা। আল্লাহ রাসূল, আমরা আসলাম 10 জন, 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একে ছাড়লেন কেন? একে বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না আলাইহি তামিমা। দেখো, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। এই জন্য ওকে কি আমি কালেমা পড়াইনি। আপনি ভেবে দেখেন, লোকটা আসছে দূর থেকে, হাদিসের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, নবীর প্রতি মহব্বত, খালি পেটে লোকটা আসছে। কিন্তু আল্লাহ রাসূল কাট করে রেখে দিলেন। আপনি বলতে পারেন যে আল্লাহ নবী এত কড়া। আরে কালেমাটা পড়ায় বলতে পারতেন, তাবিজ আছে তোমার শরীরে, এটা খুলে ফেলো, পারতেন না? এটা আল্লাহ নবী তো কড়া মানুষ না, এটা করলেন কেন? একজন লোক আমাকে ধমকি দিয়েছে, আপনি হাদিস বুঝেননি। আল্লাহ নবী এত কড়া মানুষ না। ওনার প্রশ্ন, কালেমাটা পড়ায়া বলতেন তোমার শরীরে তাবিজ বাতাস খুলে ফেলে দাও, আর লোকটাকে কালেমা পড়াইল না, কাট করে রেখে দিল, এটা হলো? প্রশ্নটা কি বুঝতে পারছেন? দূরতে। আর মুসলমানদের সংখ্যা কম না বেশি? কম। লোকই নাই।
আর একটা লোককে বাদ দিয়ে দিল, পরিশ্রম করে আসছে, ইসলামের প্রতি ভালোবেসেই তো আসছে, নবীর প্রতি ভালোবেসেই তো আসছে, আল্লাহকে বিশ্বাস করে বলে তো আসছে, কিন্তু কাট করে রেখে দিল কেন? তাই না? এর নামই হলো শিরক। এর নাম কি? এর সাথে কোনো যুক্তি চলে না, সংখ্যা চলে না, হুজুরগিরি চলে না, মহব্বত চলে না। আপনি শিরক কাঁধে নিয়ে আল্লাহর প্রতি মহব্বত করবেন, এটা হলো মিথ্যাচার, এটা বোকামি, এটা পাগলামি। শিরককে আঁকড়ে ধরে কখনো নবীকে মহব্বত করা যায় না, শিরককে আঁকড়ে ধরে হজ করা যায় না, অত সহজ না। তো ছোট্ট একটা বিষয় বোঝা গেল। এই লোকটা তখন কি করলেন? ওই সাহাবী করলেন কি? হাত খালাইয়া দাহু আকাতাহু। এই কথা বলা মাত্রই লোকটা শরীরের মধ্যে হাত ঢুকায়া ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত পড়াননি। মানে তাবিজ বাঁধা থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা বলবে, এইটা বলারই অধিকার না। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা। আচ্ছা, আর একটা জিনিস বলি, ভালো করে বুঝেন। এর ছোট্ট একটা জিনিস, সেটা হলো আমার কাছে তাবিজ নাই, তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ থাকলে ভূতে ধরে না। তাবিজ থাকলে কি ধরে না? ভূতে ধরে না। আমার ঈমান আছে। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ঈমান আমার ভিতরে ঢুকেই নি, কারণ আমার বিশ্বাস আছে কি? তাবিজ নাই আমার গায়ে, কিন্তু বিশ্বাস আছে কি? তাহলে তাবিজটাকে অনেকেই বলছে এটা ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিকের যদি এই ঝুটু মরিচের যদি এই ঝাল হয়, তাহলে মাজার পূজার কি অবস্থা হবে? পীর পুরার কি যে অবস্থা হবে? কবর পূজার কি অবস্থা হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে বুঝবেন? বলেন না, মরিচ ধানি কিন্তু ঝাল সেই, বড় মরিচের চেয়ে কি ঝাল বেশি। এখন কিন্তু গোল একটা মরিচ বেরোছে, দেখছেন? এতই ঝাল, একটা দিলে যথেষ্ট। তো যদিও আপনি ছোট শিরিক বলেন তাবিজকে, কিন্তু এর পাওয়ার কি? আপনার মা মরে গেছে, আপনার মা কি মরে গেছে, কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন মায়ের কোমরে কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। এবার উত্তরটা দেন আপনার, এই মায়ের হুকুম কি? আপনার আবার বলেন না সব মহিলার উপর দিয়ে যাচ্ছে, না, মহিলার উপর দিয়ে যায়নি। কিন্তু আপনারা কাজ করেন, আপনার বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন এখানে এক তাবিজ, কোমর বুঝেন তো, কোমরে এক তাবিজ বাঁধা। বলেন, এই বাপের ঈমান ছিল না ছিল না? ছিল না। তাহলে সে ঈমানের উপরে মারা গেছে না মুশরিকের উপর মারা গেছে? এইটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, পীরেরাও গায়েব জানে। যারা এই কথা বলে তারা কাফের। তারা কি? খুব ভালো করে শুনে রাখেন, যারা বলে আল্লাহর নবী গায়েব জানতেন এরা মুশরিক, এরা কাফের। মনে থাকবে, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের। তারা কি? কাফের। আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ আরশে আজিমে। আলহামদুলিল্লাহ, যে বলবে আল্লাহ আরশে আজিমে, কিন্তু তার দৃষ্টি ক্ষমতা কি? সর্বত্র। পরিষ্কার। যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো সূরত নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, যারা এই কথা বলবে তারা মুশরিক। তারা কি? মুশরিক। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই সমস্ত বিশ্বাস করলে যাদের মধ্যে এই বিশ্বাস আছে
তারা কেউ মুসলিম না। তারা কেউ কি মুসলিম না। মুসলিম হতে হলে আবার তাদেরকে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? লা ইলাহা। সবগুলোকে আগে নাকচ করতে হবে। আগে নাফি, তারপরে ইসবাত। আগে না বদক, তারপরে কি? ইসলাম ছাড়া কোনো ধর্ম, মাযহাব, তরিকা, ইজম, থিওরি, মতবাদ সবগুলো কি বাতিল। এটাকে মেনে নিতে হবে। এটা কি মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া সবগুলো কি বাতিল। কোনো মাবুদ নাই, কোনো পীর নাই, ফকির নাই, গৌস নাই, কুতুব নাই। আমি কাউকে সেজদা করি না। আমি একমাত্র মানি কাকে? আল্লাহ। আগে লা ইলাহা এইটাকে করতে হবে, তারপরে বলতে হবে কি? ইল্লাল্লাহ। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সংমিশ্রণ চলবে না, একটুকু চলবে না। এইজন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। কোন আমল আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে না করবে। ইখলাস মানে কি? ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য, এর সাথে কোনো শিরিকি আকীদা, শিরিকি আমল, শিরিকি বিশ্বাস, শিরিকি অভ্যাস কিছুই থাকবে না। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। সেটা হলো একেবারে ছোট্ট কথা। একজন লোক 50 বছর যাবত নামাজ পড়ে, অটো চালায়। কি চালায়? অটো চালায়। এই গ্রাম থেকে, নয়াপাড়া থেকে পাঁচশিরা গেল। ভাড়া হলো 5 টাকা, 10 টাকা। 5 টাকা তো না, এখন 10 টাকা। 10 টাকা ভাড়া। ফজর পড়ে অটো নিয়ে আপনাকে নামায় দিল, আপনি 10টা টাকা তার হাতে দিলেন, অথবা কালাই গেল। 10 টাকা ভাড়া কালাই গেল। ভালো করে বুঝেন, 10 টাকা যখন দিল আপনাকে, আপনাকে যখন দিল 10 টাকা, তখন 10টা টাকা নিয়ে আপনি প্রথম চুমু দিলেন। কি করলেন? চুমু দিলেন। তার অটোর হ্যান্ডেলের সাথে ঘষাঘষি করলেন, করে পকেটের মধ্যে রাখলেন। এবার বলেন তো দেখি, এই লোকটা নামাজ পড়ে 50 বছর যাবত, এই লোকের মধ্যে ঈমান আছে না নাই? নাই। বলতে হবে ঈমান ঢুকেই, ওর বাড়ির উপর দিয়েও যায়নি। আরে জেনার সাথে জড়িত থাকলে তাই ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন ইজা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান। মানুষ যখন জেনা করে তখন ঈমান বেরিয়ে যায়। এত বড় জেনা তো কাবিরা গুনাহ। চুরি করলে তাই ঈমান থাকে না। আর শিরিক করলে কি ঈমান থাকবে? না না না, এটা হলো শিরিকি ধারণা। মানে প্রথম টাকা পাইছে এটা সাইদ না বৌনি বলেন আপনারা? হ্যাঁ, কি বলেন? সাইদ বলেন। এই সাইদের টাকাটা খুব বরকতপূর্ণ। কথা বুঝতে পারলেন? এই টাকায় আপনাকে সম্পদ বাড়াই দিবে। এই যে বিশ্বাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বরকত নাজিল করার মালিক কে? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। বরকত আল্লাহ দেন। ও সাইদ কি করে বরকত দিবে? আপনি ব্যবসা করেন, ব্যবসায়ীরা ধরা খাবে কঠিন ভাবে। আমি সকালে গেছি, দোকান খুলেছেন আর আমি গেছি, বলছি যে 1 মণ সার দাও ভাই, ব্যাংক খুললে টাকা দিব তোমাকে। আপনি আমাকে দিবেন না, কারণ আপনার মাথায় গোবর পুরো আছে। গোবর না, আরো কিছু খারাপ পুরো আছে। কারণ প্রথম বাকি দিলে সারাদিন কি বাকি যাবে। এই যে বিশ্বাস আপনার ভিতরে আছে, এটা শিরিক না? কে? আপনি 10 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, কি বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? এর নাম হলো ঈমান। ঈমানের অনেক লজ্জা। আপনার মতো বেহায়া না, ঈমান অত ছেঁচড়া না। ঈমান পবিত্র জিনিস। ঈমানের অনেক সম্মান, মর্যাদা, লজ্জা আছে। যেখানে শিরিকের গন্ধ আছে সেখানে ঈমান থাকে না। তা আপনি কিভাবে দাবি করছেন যে আপনি মুমিন?
একজন বলেছে আপনার ইমানের উপরে বক্তব্য দিবেন না। কেন? ইমানের ওয়াজ শুনে মনে হয় আমরা মুমিন এখনো হইনি। তো ঠিকই তো, তাহলে ঠিকই বুঝছেন আপনি, এই বুঝেরই তো দরকার। তো মুমিন হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। যদি এইটা পরিশুদ্ধ করেন, ইমানটা যদি থাকে, তাহলে আপনি মুমিন। আর যদি একটু মিশ্রিত থাকলে, তাহলে আপনি কি? মুশরিক। আপনি কি? মুশরিক। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় শেষ কথা হলো, আপনারা সালাতটা শুদ্ধ করবেন। মনে থাকবে কি? সালাত শুদ্ধ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত যদি শুদ্ধ হয়, বাকি সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। বুঝলেন কি কথা? বাকি সমস্ত আমল কি? আইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। আল্লাহ রাসূল বলেছেন, সালাত যদি কিয়ামতের মাঠে কবুল হয়ে যায়, তাহলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি। সালাত বাতিল হলে সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কথা আপনাদের উদ্দেশ্যে, যেখানেই থাকবেন সালাতটা রাসূলের তরিকায় পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير، اللهم إياك نعبد ولك نصلي ونسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.